আজ ৩০শে জুন সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৭১তম হুল দিবস। ১৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় কালনা ও কাটোয়া মহকুমায়। কালনা মহকুমার ২ নম্বর ব্লকে আয়োজিত হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল, স্থানীয় বিধায়কসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে দিবসের প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্টের যে প্রোগ্রাম আছে কালনা ২ ব্লকে হচ্ছে। খুব ভালো লাগছে। এখানে আমাদের মন্ত্রী ম্যাডাম এসেছেন, আমাদের এমএলএ সাহেবরা এসেছেন। আমরা ৪৬ মেধাবী বাচ্চাদেরকে আজকে করেছি। এখানে বিভিন্ন রকমের আমাদের অনুষ্ঠান হয়েছে, আদিবাসী মহিলারা নাচ গান করে আমাদের আজকে এই হুল দিবসের সেলিব্রেশনস হয়েছে। স্টলস লাগানো হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা বাচ্চাদের জন্য সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এসে কম্পিটিশন এইসবের আয়োজন করেছি। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আর এই গোটা জেলার প্রোগ্রামটা আমরা কালনা ২ আছি। ভারতের জাতীয় পতাকার পাশাপাশি আদিবাসী সমাজের পতাকাও উত্তোলন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে হুল বিদ্রোহের ইতিহাসকে স্মরণ করেন। অন্যদিকে কাটোয়া ২ নম্বর ব্লকের প্রত্যন্ত নন্দীগ্রামেও মর্যাদার সঙ্গে পালিত হয় ১৭১তম হুল দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ এবং ভারত জাকাত মাঝি জাওয়ারার রাজ্য সভাপতি। এদিন কৃষ্ণ ঘোষ বলেন, আমি চাইব আমার সমস্ত আদিবাসী ভাই বোন ও মায়েদের যাতে কোনো রকম কষ্ট অসুবিধা না থাকে, কেন্দ্র রাজ্যের সমস্ত প্রকল্প যাতে এখানে পায়, মানে সুবিধা পায়, তা প্রয়াস করব। আর এই এলাকার যাতে আরও সার্বিকভাবে উন্নয়ন করা যায় তার প্রয়াস আমি করব। এলাকার মানুষ সবসময় তাকে সহযোগিতা করেছেন, তাই তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান, বিধায়ক তহবিল থেকে আলো, পানীয় জল, আবাসন সহ গ্রামটির সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন। আদিবাসী সমাজের নিজস্ব পরম্পরা ও সংস্কৃতিকে তুলে ধরে নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালিত হয় ১৭১তম হুল দিবস। শহীদ সিধু কানহু, চাঁদ ভৈরব ও ফুলো ঝানু সহ সকল বীর সংগ্রামীদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।